নির্বাচনের ভোট গণনার সবশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, ভোট পরবর্তী কি পরিস্থিতি দেখছেন এবং গণনার কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে জানাবেন। 7:30টায় ভোট গ্রহণ শুরু, শেষ হয় বিকেল 4:30টায় এবং এরপর থেকেই শুরু হয় কেন্দ্রগুলোতে ভোট গণনা এবং কেন্দ্রের ফলাফলগুলো একাধিক কেন্দ্রের ফলাফলগুলো আসে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা সর্বশেষ তথ্য বেসরকারি তথ্যটিকে জানিয়ে রাখতে চাই। ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন আছে, 11টি সংসদীয় আসনের মধ্যে 8টিতেই বিএনপি ধানের শেষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন এবং বাকি 3টিতে ময়মনসিংহ 1-এ স্বতন্ত্র প্রার্থী এবং 2 এবং 6-এ বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী 11 দলীয় জোট প্রার্থীরা তারা কিন্তু বিজয় লাভ করেছেন। এই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আছে। একটি বিষয় জানিয়ে রাখে, গতকাল যে এই 7:30টা থেকে 4:30 পর্যন্ত কেন্দ্রগুলোতে কিন্তু প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশেই ভোট দিয়েছে। বিশেষ করে আমি গতকাল এবং আগের দিনগুলোতে যে তথ্য সংগ্রহ করছিলাম এবং জানাচ্ছিলাম যে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি, গতকাল কিন্তু এটি কোনোভাবেই কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। বিশেষ করে ময়মনসিংহ 1 থেকে 10 যেই আসনগুলো আছে সেই আসনগুলোতে প্রায় সবগুলো আসনেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত। বিশেষ করে ময়মনসিংহ 11 আসনটিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, সেই ঘটনাটিকে আসলে পুরো যে নির্বাচনের পরিবেশ সেটির বিষয়ে এসে কোনো প্রভাব ফেলছে না, সেটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন অনেকে। কিন্তু ময়মনসিংহের যে সামগ্রিক পরিস্থিতি যেটি একটু বলে রাখি, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ শেষে যে গণনা প্রক্রিয়া সেটা কিন্তু মধ্যরাত পর্যন্ত চলে এবং এই যে মধ্যরাত পর্যন্ত ভোট গণনা চলে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে এবং স্ক্রিনে কিন্তু ভোটের ফলাফল এবং গণভোটের ফলাফলগুলো দেখানো ছিল। সেই ফলাফল দেখছিলেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছেন, যা এখানের স্থানীয় ভোটার আছেন, লোকাল ভোটার আছেন, তারা কিন্তু জেলা প্রশাসকের বাইরে অধীর আগ্রহে তাদের পছন্দের প্রার্থীকে যারা যে ভোট দিয়েছেন তার প্রার্থীদের ফলাফলটি জানার জন্য অপেক্ষা করেছেন এবং যখন তাদের প্রার্থীদের বিজয় নাম ঘোষণা করা হয় বা ভোটের সংখ্যা ঘোষণা করা হয় এবং স্ক্রিনে দেখানো হয়, তারা কিন্তু সেখানেই অনেকটা বিজয় উল্লাস করে এবং তাদের প্রার্থী যখন জয়লাভ করে এবং তারা কিন্তু আমাদের কিছু আনন্দ মিছিল করেছেন। এখন অনেকটা ভোট, যেহেতু গতকালে সবাই ভোট গ্রহণ এবং গণনা এবং ফলাফল নিয়ে ব্যস্ত ছিল, এখন কিন্তু ভোরে অনেকেই ঘুমাচ্ছেন। আশা করছে বেলা গড়ার সাথে সাথে যে তাদের পছন্দের প্রার্থীরা যে জয়লাভ করেছেন অনেকেই জানিয়েছেন তারা আনন্দ মিছিল করবেন এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় তারা যাবেন। এবং আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলেছেন যে তারা ভোট দেওয়া শেষে আমাদের সাথে কথা বলেছেন, জানিয়েছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে বিএনপির তারেক রহমান বারবার বলছিলেন, তাই সেই তার ইশতেহার অনুযায়ী বিভিন্ন নেতাকর্মীরা, দলের নেতাকর্মীরা কাজ করবেন এবং তারা কিন্তু সেই আশাই করছেন যে একটি গণতান্ত্রিক জনবান্ধবপূর্ণ সরকার পেতে যাচ্ছেন, এমনটাই প্রত্যাশা করছেন তাদের এখানের যে ময়মনসিংহের যে ভোটাররা আছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি গতকাল থেকেই যেমনটি বলছিলাম, ময়মনসিংহ 1 থেকে 10 আসনে প্রায় প্রত্যেকটি আসনেই স্বাভাবিক এবং সুষ্ঠুভাবেই হয়েছে, কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে করেনি। এবং আমরা যখন বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম এবং তথ্য সংগ্রহ করেছি, সেখানে প্রিজাইডিং অফিসার যারা ছিলেন, নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, তাদের সাথে কথা বলেছে যে ভোটাররা আপনাদের কাছে কোনো অভিযোগ করেছে কিনা। তারা আমাদের জানিয়েছে যে তারা কোনো অভিযোগ পায়নি এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন কি তাদের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এটি একটি উৎসবমুখর পরিবেশেই তারা কিন্তু শেষ করেছে। এবং আমরা জানতে চাইছি আপনাদের অনুভূতি। তারা কিন্তু অনেকে ঈদের আনন্দের সাথে এই আনন্দটিকে মিলিয়েছেন এবং বলেছেন যে এমন সুষ্ঠু সুন্দর নির্বাচনে তারা প্রত্যাশা করেন এবং একটি গণতান্ত্রিক সরকার এই নির্বাচনের মাধ্যমে পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন এই ময়মনসিংহের সাধারণ ভোটাররা। নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী সাজ্জাদ হোসেন।